আজকে আমি লোকাল চিকেন বানিয়েছি, একদম পাতলা করে কম মশলা দিয়ে বানিয়েছি। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো কিভাবে বানিয়েছি সেগুলোই শেয়ার করছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি, আর 400 গ্রাম মাংসের সাথে 4টা পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ বড় করে কেটেছি, 2টো কুচিয়ে নিয়েছি, 8টা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা, আর 10-12টা রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ, আদা এগুলোকে শিলপাটায় বেটে নিব। শিলপাটাতে বেটে নিলে মাংসের টেস্টটাও আলাদা হয়। তো আমি শিলপাটায় বেটেই খাই। রসুন, পেঁয়াজ, আদা এগুলো আমি একদম মিহি করে বাটবো না। বাটা হয়ে গেছে, এখন টমেটোটাও বেটে নেব। মাংসতে টমেটো দিলে ভালো লাগে খেতে, তাই একটা দিব মাংসতে টমেটো। টমেটো বাটা হয়ে গেছে। এখন মাংসগুলোতে লবণ, হলুদ, কাঁচা তেল, লঙ্কার গুঁড়ো মেখে ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়ের জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো। এখন সেই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুটা হালকা ভেজে নিব। এখন বেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে দিচ্ছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখন 6-7টা গোলমরিচ, তেজপাতা, লবণ, হলুদ, সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পাতলা করে বানিয়েছি। কেমন হয়েছে ফ্রেন্ডস বলবে। যদি ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।